আমি আমার বান্দাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। আল্লাহর কাছে উঠেই বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, এখন চোখে দেখি নাই কেন? রব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার দিন আসছিল, আল্লাহর আয়াত আসছিল, রাত্রেবেলায় হেতেমখা মাদ্রাসার মসজিদে রাত গভীর করে করে কোরআনের কথা শুনেছিলে, আল্লাহর আয়াত তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেইগুলা ভুলে গেছো, একটাও আমলের জিন্দেগিতে পরিবর্তন করো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি রব্বুল আলামিনও তোমাকে ত্যাগ করে দিব। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইরা, নেক আমল থেকে দূরে সরা যাবে না। ও আমার হাফেজে কোরআন ভাইরা, হাফেজ হয়ে গেছি আমরা, একটা লেয়ার পার করে ফেলছি জীবনের। আল্লাহ বিরাট বড় একটা দয়া আমাদের উপর করছেন। এখন আপনাকে এই কোরআনের বুঝ, এই কোরআনকে কিভাবে ধারণ করে কেমনে এটাকে নিয়ে সামনে যেতে হবে। কালো কাপড়ের রং ময়লা, ওইটার মধ্যে দেখা যায় না অনেক কিছু, কিন্তু আপনার আমার সমাজের দর্পণ। ওলামায়ে কেরাম, হাফেজ, এরা সমাজের দর্পণ। আপনাকে বুঝে সুঝে চলতে হবে। আরো 10 জন যা করতে পারে আপনি এটা করতে পারেন না। আপনাকে এই বুঝ নিয়ে চলতে হবে। এই নেক আমলের সংখ্যা যদি আমার থেকে কমে যায়, আমি হাফেজ আলেম কারি শুধু ওয়াজ করব আর লোকজন আমল করবে, এইটা কখনো দাঈ ইলাল্লাহদের তবিয়ত হতে পারে না। সুতরাং এই জায়গাতে আমাদের বিরাট বড় একটা মার্কিং এর জায়গা আছে। আপনি মার্ক করেন 2 বছরে আপনার কি পরিবর্তন হলো, কি আমল যুক্ত হলো, কি ইলম যুক্ত হলো, আমি কতদূর পর্যন্ত দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করছি। এখানে আমি সাধারণ জেনারেল ভাই যারা আছেন, আপনারা রাগ করবেন ভাই, 10 বছরে কত পরিবর্তন হলো না, কিন্তু আপনার 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ হয় নাই, একটা হাদিসের ইবারত মুখস্থ হয় নাই, নতুন একটা দোয়া মুখস্থ হয় নাই। এরকম শত শত লোক আছে, আছে না ভাই? আছে না ভাই? রাগ করতেছেন আপনারা কেন রে ভাই? আপনি সে ছোটবেলায় যে কয়টা সূরা, এখনো এই কয়টা সূরা, আপনার পরিবর্তন কবে হবে তাহলে? নতুন আমল তাহলে কি যুক্ত হলো? আপনি কত কি শিখে ফেলছে। চায়ের দোকান থেকে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য বুশ ব্লেয়ারে পরামর্শ দেয়। হায় হায় হায়, এইখান থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে এখানে সমালোচনা করে, ব্যাককলটা বুঝে নাই। ওরা এইরকম করে ট্রাম্পের সাথে কথা বলা উচিত ছিল, আমি হলে এইটা বলতাম। ওরে বাবা, হেতেম খার চায়ের দোকানে বসে চীন এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ নিয়ে চিন্তা করে, আর এই বেটা 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ করে নাই। ভণ্ডামি করেন, একটা নতুন দোয়া যুক্ত হয় নাই। প্রিয় ভাইয়েরা, রাগ করে বলছি না, আমি সহ আমাদেরকে বলছি, একটু চিন্তা করলেই বুঝবো এটা তো আমার দোষ না, এটা তো শয়তান বাবাজি, ইন্না শয়তানের আদু মুবিন, ওই আপনারে মাত করে রাখছে। খেলা আমারে বুঝাইতে আসো না। হ্যাঁ, ওই যে উগান্ডায় এক ভাই ছিল, তো কোন জানে উগান্ডিয়ান একটা তারে খুব বুঝ দিচ্ছে, হে করে সে করে, তো উনি একটা দারুণ ইংরেজি বলছে যে বাপরে শিক্ষা দিও না সন্তান কেমনে পয়দা করতে হয়, ডোন্ট টিচ ফাদার হাউ মেক সান। ইরে বাবারে, কঠিন এক ইংরেজি বলছে উনি, ওই তো ব্যাককল হয়ে গেছে আফ্রিকান। এ কি বললো রে, বাপরে শিখাইস না কেমনে সন্তান তৈরি করতে হয়। আমাদেরকে শয়তান এরকম বুঝ দিছে, খেলায় 100-100, বিভিন্ন চিন্তা ভাবনায় 100-100, কিন্তু আমলের জিন্দেগিতে আস্তে আস্তে করে বাদ দিছে। মসজিদে ঢুকে 2 রাকাত সময় থাকলেও সালাত আদায় করে না, অজু করার পরে 2 রাকাত নামাজ জিন্দেগিতে পড়ে না, কোরআন মজিদ প্রত্যেকদিন 10 মিনিট পড়ে না, একটা আয়াত নতুন মুখস্থ হয় নাই, আলাম তারার সূরার অর্থ ধরলে পারে না, সানা ধরলে কাঁপাকাঁপি করে, এখন পর্যন্ত আপনার দোয়ায় কুনুত কয় ওই জায়গাতে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু দিয়েই পার করে দিচ্ছি। এরকম ক্যান্ডিডেট নাই না ভাই? বাচ্চা কাচ্চা হাসতেছে কেন জানেন? ওরা ছোটবেলায় এগুলো মুখস্থ করে ফেলাইছে। কিন্তু আমাদের মুরব্বীদের অবস্থা, প্রিয় ভাইয়েরা, আমি কাউকে বকাবকি করে বলছি না, আমার ভাইয়েরা, আমাদেরকে শয়তানের 4 নম্বর ঘাঁটি সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমরা কোরআন পড়ায় বিরক্তি আসতেছে, সদাকায় বিরাগ আসতেছে, নামাজে অলসতা, শয়তান তার মানে আমার সাথে লাগছে, আমার শয়তানের ঘাঁটি চিনা আছে, এখন থেকে আমাকে ঝাঁপায় পড়তে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর আর 6 নম্বর 2-4 মিনিটের মধ্যে শেষ করি প্রিয় ভাইয়েরা। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দিবে। কি বলছি ভাই? সবাইকে বলতে হবে, আমি আর বলবো না, আপনারা বলেন। কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে। 27 রাত্রে মসজিদ ভরা লোক, কিন্তু 28 ফজরের দিনে লোক নাই, আছে না ভাই? শবে বরাতের রোজা রাখা নিয়ে অস্থির, কিন্তু রমজান মাসে কালো কাপড় সামনে দিয়া ভিতরে সাল্লাল্লাহ চলে।
রাজশাহীতে এই দোকান আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কালো কাপড়ের ভিতরে দেখে না, ঠিক তো না? উনি সবে বরাতের রোজা ছাড়ে না, কিন্তু ভিতরে রমজানের রোজা বাদ দেয়। আহা, 27 নামাজ ছাড়ে না, কিন্তু উনি দেখা যাচ্ছে ফরজ নামাজের খবর নাই। আচ্ছা বলেন তো ভাই, আপনি জুম্মার নামাজ পড়লেন আর আপনি কি মনে করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? এটা কি পাগলামো মনে হয়? আমি আপনাদের কাছে একটা গল্প বলি যাতে সারা জীবন আপনাদের মনে থাকে প্রিয় ভাইয়েরা। আমি অনেক আগে এই গল্পটা বলছিলাম। কুমিল্লায় একটা পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? ভাই আপনারা ঘুমায় যাননি তো ভাই? তো ঘুমায় না গেলে একসাথে সবাই বলেন, পাগলার নাম কি? মুসনা পাগলার কি কাজ? খুব খারাপ পাগল না, কারো ডিস্টার্ব করে না, কিন্তু একটা কাজ খালি করে, ও খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল চাই আর চাই। একজন বোতল খুলছে, পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে। এখন কেউ যদি পানি খাওয়া অবস্থা মুখের দিক তাকায়, বলছে ভাই পানি খাবি? নে তুই খা। বলছে না না, তাড়াতাড়ি পানি শেষ কর, বোতল লাগবে। কি জ্বালা রে! আপনি পেপসি খান আর ওই বোতল নেওয়ার জন্য দাঁড়ায় আছে, কি অশান্তি না? এই যে বোতলের ওর কালেকশন, পুরাতন লুঙ্গি টুঙ্গির মধ্যে প্রচুর বোতল রাখে, আর মানুষে খালি বোতলের জন্য ডিস্টার্ব করে। একদিন লোকজন মিলে বুঝায়, বলছে ভাই কুমিল্লার কয় বোতল? বোতলের খনি হচ্ছে ঢাকা। ঢাকা চলে যা, মানুষের পানি খাওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না, রাস্তাঘাটে খালি বোতল আর বোতল। অনেক পাম্পট্টি দিয়ে মুসনারে রাজি করাইছে। মুসনা বলছে ঠিক আছে, তাহলে আমি আর কুমিল্লায় থাকবো না। যা বোতল ছিল সব পুরাতন লুঙ্গির মধ্যে বাইন্ধে লম্বা একটা লাঠি কান্দের মধ্যে নিয়ে সকালবেলা সালাম দিছে কুমিল্লা কোর্ট স্টেশন, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, গেলাম ঢাকার উদ্দেশ্যে। সবাই বলছে বাঁচলাম। মুসনা বোতল পাগলা রওনা দিছে ঢাকায়। এ হাঁটা কি সে হাঁটা, হাঁটে রওনা দিছে ঢাকা। হাঁটতে 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 যখন দুপুর পার হয়ে গেছে, মুখ চোখ ঢুকে গেছে, দাউদকান্দি ব্রিজের কাছে আসছে, ঢাকা কুমিল্লার প্রায় মাঝ বরাবর। আসার পরে দেখে সূর্য হাইলে আসরের দিকে গড়ান ধরছে। তখন তাকায়া বুঝছে আজকে দিনের তো অর্ধেক পার হয়ে গেছে। আমি তো সারাদিনে জিজ্ঞাসা করছি কত দূর, কয় অর্ধেক। কই রিপ বাবা, তাহলে তো আজকে ঢাকা পৌঁছাতে পারবো না। তখন হাতের লাঠি রাইখে ওই জায়গায় লম্বা করে একটা ভারী দাগ দেওয়া দিচ্ছে, কোনো রকম ভাবে যেন দাগ না উঠে। দাগ দিয়া আবার বোতল নিয়ে উল্টা দিকে ঘুরে এ হাঁটা কি সে হাঁটা, বাদ মাগরিব হতে হতে কুমিল্লা। লোকজন বলছে তুই না সকালবেলা গেলি ঢাকা, এখন আবার কুমিল্লা ব্যাক করলি, ব্যাপার? বলছে আজকের জন্য যা করা লাগবে মরদ তাই করে কুমিল্লা। বলছে ভাই কি করছিস? সকাল থেকে হাঁটা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, দুপুর হতে হতে বুঝলাম দিনে দিনে ঢাকা পৌঁছানো যাবে না, ওই জন্য জায়গাতে দাগ দিয়া আমি ব্যাক করে কুমিল্লা এসেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামীকাল বাদ ফজর যেই জায়গায় দাগ দিছে ওখান থেকে ঢাকা রওনা দিব। ভাই বুঝে থাকলে বলেন, এই লোকটা যে দাগ দিয়া কুমিল্লা ফিরলো, আগামীকালকে দাগের থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি প্রত্যেক দিন দাগ দেয় আর প্রত্যেক দিন বিকালে কুমিল্লা আসে, কিয়ামত হয়ে যাবে। ঢাকার মুখ দেখবে? কথা বলেন, দেখবে? তাহলে এই লোকটা একটা ব্যাককল পাগলা না? এবার একটু মিলায় দেখেন, জোহরের নামাজের জুম্মার নামাজের জন্য আপনি চলে আসছেন, নতুন জামা পরছেন, আতর লাগাইছেন, সুন্দর করে ইমামের সামনে বসছেন, একটু কথা বলেন নাই, জুমার নামাজ পড়ে টরে আপনি বিশাল সওয়াব কামাই করছেন করে। আসরের সময় যখন বাড়িতে শুয়ে আছেন, আসরের নামাজে আপনি আসেন নাই, মাগরিব আপনার খবর নাই, এর সাথে আপনার হাজিরা নাই, তা আপনি জুমা পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর আপনি আসর মাগরিব এশা বাদ দিয়ে জাহান্নামের দিকে কতদিন গেলেন। বুঝে থাকলে বলেন, পাগলা কি মুসনা, নাকি তার থেকে বড় পাগলা আপনি আমি? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শয়তান তোমাকে এমন কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত রাখায়া দিয়া বেশি গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে বাদ দিবে। দোকানে ব্যবসা শুরু হয়ে গেছে, নামাজ আপনার তখন আকর্ষণ করে না, চিন্তা করছে কেবল কাস্টমার আসছে পরে নামাজ পড়া যাবে, আর মাত্র 1 ওভার বাকি আছে, 6 বলে 11 রান লাগবে, 2 উইকেট আছে, ওদিকে নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করছে নামাজ প্রত্যেক দিন হবে, কিন্তু 6 বলে 11 রান সব দিন হয় না, খেলাটা শেষ করেই যায়। আসেনি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বেঁচে যাও। দিনদার মানুষ পর্যন্ত এই ফাঁদের মধ্যে পড়ে যায়,
এই জন্য আপনাকে প্রায়োরিটির কাজ বুঝতে হবে। রব্বুল আলামিন যেইটাকে আপনার প্রায়োরিটি দিয়েছেন আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি প্রায়োরিটি না বোঝেন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক কি না? অনেক যুবক আছে এখানে বিয়ে করার পরে ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন, ঠিক কি না ভাই? ঠিক বলেন? আহা ঠিক। হ্যাঁ, আল্লাহ দিল যেই বয়সে আপনি বিয়ার পরে দাড়ি বানালেন, ব্যাপারটা কি ভাই? মামলাটা কি বুঝলাম না। কই হুজুর আর বলেন না, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে আবার দাড়ি পছন্দ করে না, দাড়ি লাইক করে না, এই জন্য বিয়ের পরে বুঝাই টুজাই তারপরে দেখা যায়। যেই মহিলা দাড়ি লাইক করে না বলছে ওই মহিলারা বিয়ে করাই জায়েজ নাই, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ শরীয়ত আপনার উপর দিছে আর আপনি এটার মধ্যে ফাজলামি করেন। আপনি এটাকে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না আপনি নির্ধারণ করছেন, এইটা না। আল্লাহ বলতেছেন তোমাকে এই প্রায়োরিটি দেওয়া হয় নাই, তোমাকে শয়তানই বুঝ দিছে। অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে যখন শয়তান কোনো দিকে আর পারে না তখন শয়তান সর্বশেষ আমলের মধ্যে রিয়া আর অহংকার ঢোকায় দেয়। আমল করে, এইটা কাদের মধ্যে সবচেয়ে বেশি ঢুকে? আমাদের মতো হুজুরদের মধ্যে, দিনদারদের মধ্যে। ওর মধ্যে রিয়া ঢুকে, ওর মধ্যে অহংকার ঢুকে। সমাজটা শেষ হয়ে গেল ভাই। বলেন না ভাই, ফজরে আমি, ইমাম সাহেব আর 5 জন মুসল্লি, আর কেউ নামাজ পড়ে না ভাই। আল্লাহর দয়ায় 1 মাসে আমার কাজা হয় নাই। বাবারে ভালো কাজ, কিন্তু উনি শয়তান একটু ফুলাইয়া দিছে। আমি, ইমাম সাহেব, মজ্জিন সাহেব আর 5 জন ভাই। আর বলেন না, আপনি জানেন না ভাই, আজকে রাত 3:30টার দিকে মনে হয় উত্তর পাড়ার দিকে চোর আসছিল। আমি ওই সময় একটু তাহাজ্জুদের জন্য উঠি তো খেয়াল করতে পারছি, তাছাড়া খেয়াল করতে পারতাম না। শয়তান এটা করায়, উনি বুঝে না, মুখ দিয়ে বের করে দিতে চায়। আমি বলতে চাই না, আমার একটা ছেলে ইংল্যান্ডে থাকে আর একটা ছেলে হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে। বলার বাদ থাকলো কি? আপনি মনে বুঝেন নাই না আমার কথা? উনি বলতে চায় না, তো আপনার বলার বাদ থাকলোটা কি? পাশে বসছে গিবত কমিটির সভাপতি, এই পাশে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার, মানে চায়ের বিলটা উনি দেয়। ডানির লোক বহুতক্ষণ গিবত করছে, উনি কিছু বলে নাই। বামেরটাও করছে, কিছু বলে নাই। শেষে উনি বলতেছে, ভাই রে এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেন নাই না? এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই বেটা বলার কি বাদ রাখছিস তুই? এটা কে বুঝ দিছে? শয়তান। উনারে যে রিয়া করায়, উনারে যে অহংকার করায়। নতুন কাপড় পরার নাম অহংকার নয়। নবীজির সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন জুতা পরা পছন্দ করি, জামা কাপড়টা সুন্দর হোক, এটা পছন্দ করি, আমার কি অহংকার হয়? নবী বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। অহংকার কি ইয়া রাসূলুল্লাহ? অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও ওইটাকে অস্বীকার করা আর অন্যকে নিজের তুলনায় তুচ্ছ জ্ঞান করা। কসুর হাফেজ তুই, বিনা লোকমাই শুনাইছি পুরাটা, তুমি 6টা লোকমা খাইছিলে, জানা আছে মরদের। শেষ, আপনি শেষ। শয়তান এই কৌশলে আপনার মধ্যে ঢুকছে, কারণ ওরে দিয়ে তো গুনাহ করান যাচ্ছে না, কবিরা করান যাচ্ছে না, শিরিক বিদাত বোঝে। এখন ওর মধ্যে ঢুকাবে হিংসা, অহংকার, আর তার মধ্যে ঢুকাবে রিয়া। এটা শয়তানের ধাপ। আপনাকে এখান থেকে বাঁচার জন্য, আমাকে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমি 6টা ধাপের কথা আপনাদের কাছে বললাম। এখন আপনাদের কাছে 4টা উপদেশ বলে যে এই 6টা আমল যেন আমাদের জীবনে থাকে, কিভাবে এখান থেকে বেঁচে থাকবো, ঔষধটা বলে দেই। রোগ ধরায় দিলাম, ঔষধটা জেনে নেন। 1 নম্বর, সৎ পরিবেশে থাকা। আপনার পরিবেশ যদি সৎ না হয়, আপনি যত ফুটানিবাজ হন, আপনি টিকে থাকতে পারবেন না। সৎ পরিবেশে থাকা। ইকবাল ভাইয়ের আব্বা, ওনার যখন চাকরি হয়েছিল ওই ফুড ইয়েতে, হ্যাঁ ফুডে, বলছিলেন ওরা চুরি করবে গম আর তুই করবি সই, দরকার নাই। কি জন্য হয়েছে? দিনের বুঝ ছিল, সৎ পরিবেশের মর্যাদা বুঝেছেন। আজকে আল্লাহ ওনাকে কম সম্মানিত করছে। সারা দেশের হাফেজরা ওস্তাদ বলে তার ঝাঁপায় আসে, তার জন্য ভালোবাসা। ওরা যত কোরআন শরীফ পড়ে, উনি যে শুনানি নিছে ওনার কাছে, সব ওনার অ্যাকাউন্টে আসে। হিংসা হয় এগুলো লোকের দেখলে, ভিতরে জলে আমার, আহারে কি কামাই করতেছে, উনি জানেই না ওনার অ্যাকাউন্টে কি হচ্ছে। সুবহানাল্লাহ। সৎ পরিবেশে থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনার বেস্ট ফ্রেন্ড হবে ইমাম, বেস্ট ফ্রেন্ড হবে মুয়াজ্জিন, বেস্ট ফ্রেন্ড হবে হাফেজে কোরআন, বেস্ট ফ্রেন্ড হবে আলেম।
ও ব্যাকডেটেড লাগতে পারে চেহারায়, কিন্তু তার সাথে একটা মহব্বত থাকবে। বেশিরভাগ মুসল্লি ইমামের মোবাইল নাম্বার তার মোবাইলে নাই। এখানের মুসল্লি যারা হাত তোলেন যে ইমাম মুয়াজ্জিনের নাম্বারটা আমার কাছে সেভ করা আছে, আছে খুব কম, আলহামদুলিল্লাহ আছে। কমিটির লোক নাকি আপনারা ভাই? কমিটির লোকে তো রাখতেই হবে এটা নাম্বার, তাছাড়া এর খোঁজ খবর নেবেন কেমনে? হুজুর 30 সেকেন্ড পরে আজান দিলেন, ব্যাপার, হজরে ঘুমায় গেছিলেন না? এটা কমিটির লোকের কাছে নাম্বার থাকে। ইমাম মুয়াজ্জিন ভালো মানুষ, সৎ পরিবেশ, সৎ বন্ধু। ভাই খারাপ বন্ধুর সাথে আপনি থাকতে পারবেন না, আপনি তাহলে এটা কুলাতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর, নিয়মিত ইস্তেগফার করা। আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার না করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি কখনো এই গুনাহগুলোর থেকে বিরত থাকতে পারবেন না। আমরা ইস্তেগফার করি না প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, 70 বারের উপরে ইস্তেগফার করতেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের মর্যাদা বাড়ানোর জন্য, নিজের চাহিদা পূরণ করে নেওয়ার জন্য। ইস্তেগফার কেবল ক্ষমা পাওয়ার জন্য নয়, আপনার হায়াতে বরকত, আপনার রিজিকে বরকত, পরিবারের শান্তি, আপনার টাকা পয়সা, সিহাত, আপনার আফিয়াত, সব কিছুর জন্য আপনার ইস্তেগফার লাগবে। এটা 2 নম্বর আমল। আজকের থেকে অভ্যাস করতে হবে। আমরা কমসে কম চলতে ফিরতে ইস্তেগফারের হালতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমার হাফেজ যারা আছেন, সাইয়্যিদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে ভাই? হাত তোলেন দেখি। হাফেজ ছাত্ররা, হুজুরকে বলবো মসজিদে এটা প্র্যাকটিস করায়া সব ছাত্রকে আল্লাহর 99 নাম সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করায় দিতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা। এর থেকে বড় ইস্তেগফার নাই, এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে সাইয়্যিদুল ইস্তেগফার, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল যেটা বলবো, এটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে মাহরুম আমল, নাই আমাদের, এটা কেউ বলেও নাই কোনোদিন আপনাকে। কি সেটা? আল্লাহর কাছে সব সময় উপকারী জ্ঞান চাওয়া। অনেক কিছু চাইছি জীবনে, আল্লাহ গুনাহমুক্ত করে দাও, রব্বুল আলামিন জান্নাত দিয়ে দাও, আমার বাপ মাকে মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, দীর্ঘ হায়াত দাও, কত দোয়া। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ ওই জ্ঞান থেকে আমি পরহেজ চাই যেই জ্ঞান আমাকে উপকার দেয় না। অতএব আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। চাবো আজকের থেকে ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি আমাকে ইলমান নাফিয়া দান করো, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। আজকে থেকে চাবেন ইনশাআল্লাহ। উপকারী জ্ঞান মানে কি? শয়তানের ঘাঁটি চিনায় দেয়, মনে করায় দিবে এটা শয়তানের ঘাঁটি। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রুহের মধ্যে এটা চলে আসবে। এই উপকারী জ্ঞান চাই আল্লাহ। আজকের থেকে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে নফস এবং শয়তানকে চিনা এবং তার ফাঁদ সম্পর্কে জানা। যেটা আজকে আলোচনা হলো, এটা কেবল নিজের মধ্যে না রাখা, এটা বারবার শোনা, যাওয়ার পরে একটু খাতার মধ্যে নোট করা, মনে না থাকলে যেখান থেকে যে জানে তার কাছ থেকে নেওয়া, এই আলোচনাটা সমাজের মধ্যে ছড়ায় দেওয়া। এইটা যদি করি তাহলে শয়তান আমার থেকে ইনশাআল্লাহ পরহেজ থাকবে। আল্লাহ আমাদেরকে এই শয়তানের 6টা ঘাঁটিকে চিনে এই 4টা আমল অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন।